আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, এই পৃথিবীর জমিনে আমার যে সমস্ত মায়ার বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, রব্বুনাল্লাহ, আর ঘোষণা করে জানিয়ে দিবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। সবাই আর একটা বার দুইটা হাত উপরে উঠান। যত শক্তি আছে শরীরে সমস্ত শক্তি উজাড় করে ডাক দিয়ে বলুন আমাদের রবকে। আর মজা নিয়ে বলুন আমাদের মালিককে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দেন, যারা নাকি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, সুম্মা ইসতাকামু, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। দুনিয়াতে ঈমান আনতে হবে। ঈমানের উপর যদি মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, এই দুইটা কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কিয়ামতের বিভীষিকা মানুষদের মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার ওলি যারা হবে রে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে, মৃত্যু যন্ত্রণার মাধ্যমে কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার ওলিদেরকে ওই সময় দুইজন ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করব। सुभान अल्लाह। हमेशा फरियाद में हो ऐ खुदाए पाक ज़ात, हमेशा फरियाद में हो ऐ खुदाए पाक ज़ात, खातिमा बिल खैर हो मेरी तमन्ना दीनो रात, खातिमा बिल खैर हो मेरी तमन्ना दीनो रात, खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, खाने काबा का मंजर ऐ खुदा देखा मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे, हो मकामाते मुबारक की जियारत हो नसीब, हो मकामाते मुबारक की जियारत हो नसीब, जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे, गुंबुदे खजरा देखा दे रौज़ाए अतहर मुझे, गुंबुदे खजरा देखा दे रौज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे, ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु अन्हु जामे मस्जिद, বল্লভপুর পশ্চিমপাড়া বড় হাজিপুর উসমানীনগর সিলেট এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব, উপস্থিত জাতির কান্ডারি উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট
শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক তরুণ ভাইরা, স্নেহের ছোট ভাই, সর্বস্তরের দিনদার ধর্মপ্রাণ তাওহীদি জনতা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়াল থেকে শুনতেছেন সম্মানিতা শ্রদ্ধেয়া শরীফা মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আজিমুশ শান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদের হাদিয়া পেশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের সবাইকে আজকের এই জান্নাতি বাগানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের তৌফিক ভিক্ষা দান করেছেন। মুনিবের কাছে শুকরগুজার হচ্ছি, হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই শুকরিয়া আদায় করলাম কার? এই জান্নাতি বাগানে বসে আল্লাহ পাকের নাম আরেকটু জুড়ে নিলে কি কেউ আমাদেরকে এসে মারবো? মারতো না। আমাদের মনে হয় 10 কোটি টাকা লস হয়ে যাবে, হবে? সেটা হবে না তো। তাহলে আল্লাহ পাকের নাম বলেন তো জুড়ে নিলে লাভ আছে না নাই? কথা কন না কেন? পিছনের বাইরে কথা কন না কেন? সবাই একবার হাত উঠান, সবাই উঠান। শরীরের সমস্ত শক্তি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, ঈমান দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আমাদের রবকে। আর আওয়াজ করে বলুন আমাদের মালিককে। মুসলমানের ঈমানের আওয়াজটা আস্তে আস্তে হবে না জুড়ে জুড়ে হবে? কথা কান আস্তে আস্তে হবে না জুড়ে জুড়ে হবে? শাহজালাল মুজাররদে ইয়ামানি এই সিলেটের জমিনে আসছিলেন, ঈমানের আওয়াজ আস্তে দিচ্ছেন না জুড়ে দিচ্ছেন? গৌর গোবিন্দ থাকছে না ভাগছে? জুড়ে কোন থাকছে না ভাগছে? পালানোর পথ খুঁজে পায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সেই গৌর গোবিন্দের কিছু উত্তরসূরি এখনো আছে না নাই? ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে সোনার বাংলাদেশে কাজ করতেছে এরকম নাস্তিক মুরতাদদের দালাল আছে না নাই? মুসলমানরা যদি শাহজালাল মুজাররদে ইয়ামানির মতো যদি আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দিতে পারে, শাহজালাল মুজাররদে ইয়ামানি যেভাবে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন, গৌর গোবিন্দ পালানোর পথ খুঁজে পায় নাই, মুসলমানরা যদি শাহজালালের চেতনা উজ্জীবিত হইয়া তারা যদি ঈমানের আওয়াজে যদি বুলন্দ করতে পারে, বাংলার জমিনে নাস্তিক মুরতাদরা পালানোর পথ খুঁজে পাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোন প্রকার ভূমিকা আমি রাখবো না। বিষয় দেওয়া হয়েছে কিয়ামতের বিভীষিকা। একটা আয়াত সূরা বাকারার তিলাওয়াত করেছি, সরাসরি আমি আলোচনায় চলে যাই। যত সময় আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত কুরআন সুন্নাহর সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন। আমাদের সবাইকে যেন আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করে দেন। পড়েন আমিন। আর একটা আওয়াজ করে পড়েন আমিন। একটা কথাই শুধু বলবো, ওই যে বাইরে যারা দাঁড়ায় আছে, এটা সুন্দর না অসুন্দর? কথা কোন সুন্দর না অসুন্দর? ওই পিছনের বাইরা, আপনারা ভিতরে ঢুকে যান। তাদের জন্য যদি ভিতরে ঢুকে যায়, তাদের জন্য আলাদা আমরা দোয়া করবো। দোয়া করবেন তো সবাই? এই কারা কারা দোয়া করবেন হাত উঠান। মাশাআল্লাহ, এত লোকজনের দোয়া যদি পাইতে চান ভিতরে ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন। সামনে দেখা আছে তো। আমার মুসলমান ভাইয়েরা আসেন আলোচনা। এই যে লাইট জ্বলতেছে দেখতেছেন নি? দেখতেছেন না লাইট জ্বলতেছে? এই লাইট কোম্পানি লাইটটা বানাইছে আলো দেওয়ানের লাইগা। এই যে মাইক আছে না, মাইক বানাইছে কি লাইগা? আওয়াজটারে বড় কইরা আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ানের লাইগা। কারণ আপনি গেছেন, আপনাদের পাশের বাজার কি হাজিপুর? হাজিপুর বাজারে কে বলতেছেন, ভাই আমার ঘরে তো লাইট নাই, একটা লাইট দেন। 200 টাকা দিয়ে লাইট কিনে আনছেন, ঘরের মধ্যে লাইট লাগাইছেন, জ্বলে না। কি হয় না? জ্বলে না।
আপনি কি লাইটটা গড়ে রাখবেন নাকি ফেরত দিয়ে কথা নাকি ফেরত দিবেন না আরো জ্বালিয়ে দিবেন? ওই মিয়া কি লাইট দিছো, এটা তো জ্বলে না, ভাই আমার টাকা দাও, নয়তো আরেকটা দাও। মাইক আনছেন, আওয়াজটা যাতে আপনাদের কান পর্যন্ত পৌঁছে, এখন মাইকটা আওয়াজ দেয় না, এই মাইক রাখবেন? ওই মিয়া কি মাইক আনছো, তোমার কোনো টাকাই নেই আজকে। বুঝা গেল মাইক বানানো হয়েছে আলো আওয়াজ দেওয়ার জন্য, লাইট বানানো হয়েছে আলো দেওয়ার জন্য। মাইক যদি আওয়াজ দেয়, লাইট যদি আলো দেয়, তাহলে সফল, না হয় বিফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করে গোটা পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব, সম্মান আর মর্যাদার মুকুট পরাইয়া দিয়েছেন। আল্লাহ পাকেরও একটা উদ্দেশ্য আছে না নাই? আর একটু আওয়াজ করে বলুন, আছে না নাই? কবি বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখার, जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहाँ, मन न करदम खल्क़ तासूदे कुनम, बल्कि ताबर बंदेगा जूदे कुनम। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न करो बया। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করার উদ্দেশ্য হচ্ছে আমরা ইবাদত বন্দেগী করব কার? আল্লাহ। সবাই আরেকবার হুঙ্কার ছেড়ে দিয়ে বলুন, ইবাদত বন্দেগী করব কার? বড়ই গাছ চিনেননি? বড়ই গাছ এখন বড়ের সিজন না, চিনবেন। বড়ই গাছে অনেকগুলা বল আসে শুরুতে, বাতাসের জাপটায় অর্ধেক নিচে পড়ে যায়, বল তাকতি পড়ে যায়। একটু যখন বড় হয়, একটু বড় হয়েছে, অনেকগুলা নষ্ট হয়ে যায়। আরেকটু যখন বড় হয়, খসা বড়ই দুষ্ট ফুলা ভান্ডার দিল দিয়ে ইটাইয়া এগুলারে ফালাইয়া এগুলারে খায়ালায়, মজা নাই, তারপর খায়, বিসি নাই, বিসি সিবাইয়া সিবাইয়া খায়। এরকম আছে না নাই? অল্প কিছু বড়ই পাকে মালিকের ঘরে গিয়ে উঠে। কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীতে যত মানুষ আছে, বাংলাদেশ বলেন, যে কোনো দেশ বলেন, যত মানুষ আছে, কোটি কোটি মানুষ না? আপনি কি মুরব্বী গুইনা গুইনা শেষ করতে পারবেন? পারবেন না। সব মানুষই কিন্তু আল্লাহর বান্দা বান্দি। কথা বলেন ঠিক না বেটি? একবারে ওই বুশ, নরেন্দ্র মোদী, অং সান সুচি, এগুলা তো আল্লাহর বান্দা বান্দি। কথা বলেন ঠিক না বেটি? একটা বড়ই গাছের সব বড়ই যেভাবে মালিকের ঘরে যায় না, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন সবার কপালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীও জুটে না। অল্প কিছু বড়ই যেভাবে মালিকের ঘরে যায়, অল্প কিছু সংখ্যক মানুষ এমন আছে যাদের কপালে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নসিব হয়। কোন সুবহানাল্লাহ। যারা অল্প সংখ্যক মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করবে, ইবাদত বন্দেগী যাদের ভাগ্যে জুটে যাবে, হাসরের ময়দানে তারা সম্মানিত হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আর কপাল পুরা হতভাগা যারা ইবাদত বন্দেগী করে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন, আছে না নাই? এজন্য আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলুন, জান্নাতি হতে চাই কি চাই না? কারা কারা জান্নাতি হইতে চান দুহাত তুলে? গো আল্লাহ, আমরা যারা দুইটা হাত উঠাইলাম আজকের এই মাহফিলে আমাদের সবাইকে তুমি জান্নাতি হিসেবে ফয়সালা করে দাও, করে দাও আমিন। পাশের গ্রামের রহিম চাচার মাইয়াটা বড় সুন্দরী, যুবকেরে খুব মনে মনে পছন্দ করে, ভালোবাসে, খুব ইচ্ছা তার যে মাইয়াটার আমি বিয়া কইরা ফেলাম। ধরছে মুরব্বী দুই একজন রে, আপনারা একটু ব্যবস্থা কইরা দেন না, আমার তো জানটা নিয়ে গেছে এই মাইয়াটা। এখন মুরব্বী দুইজন গিয়া বিয়ার প্রস্তাব দিছে, বেড়ায় তো না করে, হ্যাঁ এই সলিমুদ্দিনের কাছে কেমনে দিব, আমার মাইয়ারে খাওয়াইতে পারবো? মুরব্বীরা বলতেছে, আরে যা বেটা, তোর মাইয়ারে ধরছে দিয়া দে।
এখন রহিম চাচা দিয়া দিছে যুবকের সাথে বিয়া। পরের দিন ওরে আল্লাহ, যুবক কি খুশি, বন্ধুদের কাছে কইতাছে কিও পাশের গ্রামের রহিমউদ্দিন চাচার মাইয়াটা বড় সুন্দরী, আমার খুব ইচ্ছা ছিল আমি বিয়ে করবো, বিয়া কইরা ফেলাইছি, আমি তো সফল। সে কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। করিম চাচার বড় শখ, উনি মেম্বার হইবেন। মেম্বার আছে না, মেম্বার তোমার চেয়ারম্যান হইবেন। রাইতের বুটে হোক আর দিনের বুটে হোক উনি চেয়ারম্যান হয়ে গেছে। পরের দিন আবার ভাইরা, আমার বড় ইচ্ছা ছিল আমি চেয়ারম্যান হব, চেয়ারম্যান তো হয়ে গেছি, আমি তো সফল। একজন মুমিন, একজন মুসলমানের মেম্বার হওয়া, চেয়ারম্যান হওয়া, লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, প্রেসিডেন্ট হওয়া, এটা প্রকৃত সফলতা নয়। একজন মুমিন মুসলমানের প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া। বলেন আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচলো আর যারা জান্নাতি হয়ে গেল, তারাই হচ্ছে প্রকৃত সফল কাম, প্রকৃত সফলতা তাদের কপালে আছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের বিভীষিকা বুঝতে হলে আগে বুঝতে হবে এই পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে। জুড়ে কোন কয় শ্রেণীর মানুষ? আর একটা আওয়াজ করে বলেন কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর ওলি। জুড়ে কোন কার ওলি? আর আরেক শ্রেণীর মানুষ ওলি ঠিক, কিন্তু আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলি, আরেক শ্রেণীর মানুষ ওলি ঠিক, তবে আল্লাহর না শয়তানের। কথা কন না কেন? আল্লাহর না শয়তানের? হুজুর শয়তানের ওলি এটা আবার কেডা? সহজেই চিনতে পারবে। ওয়াজ মাহফিল পছন্দ হয় না, কয় শব্দ দূষণ। কি দূষণ? শব্দ দূষণ। কোরআনের কথা শুনতে তার ভালো লাগে না, এগুলো আবার কি? তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে যারা, আল্লাহর কোরআনের ইজ্জতের সম্মানের বিরুদ্ধে কথা বলে যারা, বিশ্বনবীর আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে, ওয়াজ মাহফিলকে যারা বন্ধ করে দিতে চায়, পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চায়, এগুলো কখনো আল্লাহর ওলি হতে পারে না, এগুলো হচ্ছে শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, এই পৃথিবীর জমিনে আমার যে সমস্ত মায়ার বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, রব্বুনাল্লাহ, আর ঘোষণা করে জানিয়ে দিবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। সবাই আর একটা বার দুইটা হাত উপরে উঠান। যত শক্তি আছে শরীরে সমস্ত শক্তি উজাড় করে ডাক দিয়ে বলুন আমাদের রবকে। আর মজা দিয়ে বলুন আমাদের মালিককে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে জানায়া দেন, যারা নাকি দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, সুম্মাস্তাকামু, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। দুনিয়াতে ঈমান আনতে হবে। ঈমানের উপর যদি মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, এই দুইটা কাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে জানায়া দেন,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। কিয়ামতের বিভীষিকা মানুষদের মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমার ওলি যারা হবে রে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের বিভীষিকা যখন শুরু হবে, মৃত্যু যন্ত্রণার মাধ্যমে কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে যায়, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার ওলিদেরকে ওই সময় দুইজন ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর ওলি হবে, ঈমান আনবে, ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে মৃত্যু পর্যন্ত, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে আমার বান্দাকে সাহায্য করব। আমার বান্দা যখন দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে রে, আমি আল্লাহ দুনিয়াতেও যেভাবে তার সুখে দুঃখে বন্ধু ছিলাম, আমার বান্দার মৃত্যু হতে দেরি হবে, আমি আল্লাহ হাসরের ময়দানের যেই বিভীষিকা, সেই বিভীষিকাগুলো নিজ দায়িত্বে পারে করে দিব। আমি আল্লাহ তাকে জান্নাতি হিসাবে ফয়সালা দেওয়ার সুসংবাদ দিয়া দিব। সুবহানাল্লাহ। ইমলিকায়ে দুস্তে মিদারন্দে দুস্ত, आशिका दाइम लिकाए दुस्ते मीदारंदे दुस्त, दरग़ मेरा हतर दाए दुस्ते मीदारंदे दुस्त, वादाए दीदार चूदर जन्नता मुदला जरम, आशिका जन्नत बराए दुस्ते मीदारंदे दुस्त, आशिका जन्नत बराए दुस्ते मीदारंदे दुस्त। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, मान माता फकद कामत कियामतहु, যেই ব্যক্তি মারা গেল মৃত্যুর সাথে সাথেই তার কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন যে মৃত্যু যন্ত্রণা এটাই হচ্ছে তার সর্বপ্রথম ছোট কিয়ামত। মৃত্যু যন্ত্রণা থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। পাপী বান্দা যারা, গুনাহগার বান্দা যারা, তাদের মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ হয়ে যাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, একটা ছাগলকে যদি আপনি উল্টায়া জীবন্ত অবস্থায় যদি ওই ছাগলের চামড়াটাকে যদি আপনি টান দিয়ে ছিঁড়তে থাকেন, যেই কষ্ট হয়, একজন মানুষের মৃত্যু যন্ত্রণার সময় তার চেয়ে বেশি কষ্ট হয়। কোন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, একজন মানুষের, আমার দিকে মনোযোগ দেন, একজন মানুষকে যদি কাঁটাওয়ালা একটা বৃক্ষ যদি তার মুখ দিয়ে ঢুকাইয়া পেট পর্যন্ত ঢুকাইয়া দেওয়া হয়, আবার যদি সেইটা টান দিয়ে যদি মুখ থেকে বের করা হয়, একজন মানুষের যতটা না কষ্ট মৃত্যু যন্ত্রণার সময় মানুষের তার চেয়ে বেশি কষ্ট হবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করছিলেন। আপনাদের জানা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা মুজিজা দিয়েছিলেন। উনার সম্প্রদায় বলেছিল, হে ঈসা, তোমাকে নবী হিসাবে মানব যদি তুমি মৃত মানুষকে জিন্দা করতে পারো। মৃত মানুষকে যদি তুমি জিন্দা করতে পারো তাইলে তোমার নবী মানব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, ওগো আল্লাহ, কালেমার দাওয়াত দিতাছি, মানুষেরা তো গ্রহণ করে না। তারা শর্ত লাগায় দিছে, যদি আমি মৃত মানুষকে জিন্দা করতে পারি
তবে নাকি তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওগো মালিক, আমার হাতে এমন পাওয়ার দিয়ে দাও, আমাকে এমন শক্তি দিয়ে দাও, যাতে করে আমি মৃত মানুষকে জিন্দা করতে পারি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিলেন, হে ঈসা, তোমার ফরিয়াদ আমি আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তুমি যাও যাও যাও, কবরস্থানের কাছে যাও। যে কোন কবরের সামনে গিয়ে তুমি কুম বিইজনিল্লাহ বলবা, আমি আল্লাহ সাথে সাথে ওই মৃত মুর্দাকে জিন্দা বানায়া দিব। কাদেরে কুদরতু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদির জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহবান। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हज़रत ईसा अलैहिस्सलातु वस्सलाम গোত্রের মানুষদেরকে সাথে নিয়ে কবরস্থানের কাছে গেলেন। একটা কবরের সামনে গিয়ে দাঁড়ায় বললেন, কুম বিইজনিল্লাহ, হে কবরের বাসিন্দা, আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও। সাথে সাথে একজন সাদা চুলওয়ালা ব্যক্তি, সাদা দাড়িওয়ালা ব্যক্তি, শরীর থেকে টপ 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 করে গামের ফুটা বেয়ে বেয়ে পড়তেছে। কবর থেকে জিন্দা হইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম জানায়া দিছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই রে, তুমি তো কবরের বাসিন্দা ছিলা, আমার জানা মতে কবরের বাসিন্দা তুমি এখন উঠলা, তোমার শরীর থেকে টপ টপ করে গামের ফুটা বেয়ে পড়তেছে, তোমার পরিচয় কি? বলতেছে, হে আল্লাহর নবী, আমারে আপনি চিনতে পারেন নাই? বলে, না, আমি তো তোমার চিনতে পারি নাই। আমি হচ্ছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, আমি হচ্ছি সাম। আল্লাহু আকবার বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মিয়া, মিছা কথা কও কেন? কবর থেকে উঠে মিছা কথা কও? বলে, হে আল্লাহর নবী, আমি কেন মিছা কথা বলবো? যে তোমার শরীর তো দেখি চুলগুলা, মাথার চুলগুলা সাদা। আপনারা যারা উলামায়ে কেরামদের সাথে মহব্বত রাখেন, আপনাদের ইলম আছে, সর্বপ্রথম চুলদারি সাদা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা বলেন ঠিক না বেঠিক? তো তোমার চুল দেখি সাদা, আবার তুমি নূহ আলাইহিস সালামের ছেলে, এটা কেমনে? আর তুমি এই কবর থেকে উঠতেছো, তোমার শরীর থেকে গামের ফুটা পড়তেছে, এটা কেন? সাম ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আমার চুল কখনো পাকা ছিল না, কাঁচাই ছিল। আমার শরীর থেকে গামের ফুটা টপ টপ করে পড়তেছে। এর কারণ হচ্ছে, আমার যখন মরণ হয়, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, সেই মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ। সেই মৃত্যু যন্ত্রণার কারণে আমার শরীরের চুলগুলো সাদা হয়ে গেছে। সেই মৃত্যু যন্ত্রণার ভয়াবহতার কারণে আমার শরীর থেকে সেই সময় টপ টপ করে গামের ফুটা পড়তেছিল, এখনো পর্যন্ত সেই গামের ফুটা অবিরত পড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু যন্ত্রণা কত কঠিন, কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মৃত্যু যন্ত্রণার সময় ফেরেশতা পাঠায়া সাহায্য করে আমাদের মৃত্যু যন্ত্রণাকে যেন আল্লাহ পাক সহজ করে দেন। বলেন আমিন। এই পৃথিবীর জমিনে আজকে আপনি আমি জিন্দা আছি, আমাদের সবাইকে আজকে হোক কালকে হোক একদিন না একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ থাকবো না। যত বড় ক্ষমতাধর হোক না কেন, আমরা কেউ এই পৃথিবীর জমিনে থাকার জন্য আসি নাই। আমাদের সবাইকে একদিন না একদিন এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। নাস্তিক মুরতাদরা মনে করে দুনিয়ার জমিন থেকে বিদায় হলেই শেষ, সব কিছু শেষ হয়ে যাবে, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করো। একজন মুমিন, প্রকৃত মুসলমান, সে বিশ্বাস করে যে দুনিয়ার জমিন থেকে যদি চলে যায়, অনন্ত অসীম চিরস্থায়ী জীবনের শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो,
ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, वह खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गई है शक्ल सूरत क्या हुई। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद। क्या संभाला या मुसाफिर सफर तेरा है बाईद। रंज के दरिया में किश्ती मौज तूफान है मजीद। रंज के दरिया में किश्ती मौज तूफान है मजीद। आज के अपनी আমরা সকলে এই পৃথিবীর জমিনে জিন্দা আছি, আমাদের নাকের ডগা এখনো পর্যন্ত শ্বাস নিঃশ্বাস জারি আছে। যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার ডাক আসবে, আজরাইল এসে ধপ করে আমাদের জানটারে কবজ করে নিয়ে যাবে। আমাদের সবাইকে অন্ধকার ওই কবরের বাসিন্দা হতে হবে। কথা বলেন ঠিক কি না? কবরের মধ্যে মানুষেরা যখন আপনাকে রেখে চলে আসবে, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, মুর্দাকে একটু বসাবে, ফায়াকুলান লাহু, মুর্দাকে তিনটা প্রশ্ন করবে। জুরে কোন কয়টা? মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়ার জমিনে যারা নাকি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়কে অন্তরের ভিতর ঢুকাইয়া আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যারা করতে পেরেছে, তারা সাথে সাথে ডাক দিয়ে বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আপনারা জানেন, এইগুলা ওয়াজ সবাই জানেন, প্রশ্ন করা হবে তোমার নবীকে? যারা দুনিয়ার জমিনে নবীজির সুন্নাত মোতাবেক জীবনটাকে গঠন করতে পেরেছে, সেই দিন তারা সঠিক জবাব দিয়ে দিবে। এরপরে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি? সে বলবে আমার দিন ছিল ইসলাম। কিন্তু যারা দুনিয়ার জমিনে সুদ খাইছে, দুনিয়ার জমিনে যারা ঘুষখোর ছিল, যারা জুয়া করছিল, যারা মদ খাইতো, যারা নারীবাজি করত, যারা টেন্ডারবাজি করত, চাঁদাবাজি করত, যারা নামাজ পড়তো না, যারা রোজা রাখতো না, সেই দিন কবরের সওয়ালগুলোর জবাব তার জবান থেকে বের হবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কবরের সওয়াল জবাবকে সহজ করে, যেন দ্বিতীয় ঘাট থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে উদ্ধার করে দেন। পড়েন আমিন। আর একটু মহব্বতে আওয়াজ করে পড়েন আমিন। মুসলমান ভাইরা আমার, নেককার বান্দা যারা হবেন, জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে, জান্নাতি পোশাক পরাইয়া দেওয়া হবে, কবরের সাথে জান্নাতের সম্পর্কটাকে জুড়াইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার। আর গুনাহগার বদকার যদি হয়ে যায়, হাতুড়ির পিঠা উপরের মধ্যে পড়বে, কবরটা একবারে সংকীর্ণ হয়ে যাবে, পাঁজরের একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে রে। 70টা থেকে 99টা ভয়ঙ্কর বিষধর সাপ এসে দংশন করতে থাকবে। এইভাবে হাসরের ময়দান কায়েম হওয়া পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা এবার আসেন, দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষেরা নিজ নিজ কবর থেকে জীবিত হইয়া হাসরের ময়দানে গিয়ে হাজির হয়ে যাবে। সেই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে মুসলমান। হাসরের ময়দানে আপনার আমার মা, আপনার আমার কোনো উপকারে আসবে না, আপনার আমার বাবাও আপনার আমার কোনো উপকারে আসবে না, আপনার আমার ভাইও আপনার আমার কোনো উপকারে আসবে না। সূর্যটা মাত্র অর্ধহাত উপরে চলে আসবে, সূর্যের আলোয় মুজরিম যারা, গুনাহগার যারা, তাদের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। পায়ের নিচে কোনো জমিন থাকবে না, পায়ের নিচের জমিনগুলো সেই দিন জ্বলন্ত থামা হয়ে যাবে। প্রচন্ড পিপাসার কারণে মানুষের জিহ্বাগুলো কুকুরের মতো বুক পর্যন্ত বের হয়ে আসবে। কঠিন সেই মুসিবতের সময় মানুষেরা পেরেশান,
মানুষেরা পেরেশান হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়াওয়াদুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। ওগো আল্লাহ, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। এই দুনিয়ার জমিনে আমার যত সহায় সম্পত্তি ছিল সব কিছু নিয়ে নেন। আমার যত সহায় সম্পত্তি, মিল কলকারখানা যা ছিল সব কিছু নিয়ে নেন। যত মানুষ আপনি প্রেরণ করেছেন সবাইকে প্রয়োজনে জাহান্নামে দিয়া দেন। আমাকে আজকের এই দিনে এই ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি দিয়া দেন। আল্লাহু আকবার বলেন। সেই কঠিন মুসিবতের সময় পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন এমপি, পৃথিবীর কোন মন্ত্রী আপনার আমার কোন কাজে আসবে? এটা না বড় আসতে কইলেন। পৃথিবীর কোন নেতা, কোন খেতা আপনার আমার কোন উপকারে আসবে? সেই দিন কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মন্ত্রী, এগুলা দেখা হবে না। যদি বলে আমি বসুন্ধরা গ্রুপের এমডি ছিলাম, কাজ হইব? কথা কন না কেন? কাজ হইব? যদি বলে যে আমি ডেল্টা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ছিলাম, কাজ হইব না। বাড়ি আরো 10টা বেশিও পড়তে পারে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না বে ঠিক? আমরা দেখতে পাই যে বাংলার জমিনে চেয়ারম্যানের বাতিজা হইলে তার 7 গুণ মাফ হয়ে যায়, তার কোনো বিচার নাই। এমপি সাহেবের খালতো ভাইয়ের তালতো ভাই যদি কোনো অপরাধ করে নেয় তার কোনো বিচার নাই। যদি একটু সেলিব্রিটি হইতে পারে, পরিমণি, ওরে বাবা রে বাবা, বেডরুম থেকে ওয়াশরুম পর্যন্ত মদের বোতল পাওয়া গেছে। যুবকদের চরিত্রকে ধ্বংস করে সন্তান জন্ম দেয়, বাপ নাই। আবার একটারে বাপ বলে 2 দিন বারে হেইডাও নাকি বাপ না। এইরকম অশ্লীলতার ব্যয়াপনা, নির্লজ্জতা ছড়িয়ে সমাজের যুবকদেরকে নষ্ট করে তাকে আগের দিন গ্রেফতার করে হাতের মধ্যে হাত করা নাই, কিছু নেই, কুলে কইরা জেলখানা নিছে, আবার প্যারাডে কইরা জেলখানা থেকে বাইর কইরা দিছে। এরকম নজির আছে না নাই? আছে না নাই? আছে না নাই? অসংখ্য অগণিত, আপনারা কি রাগ করবেন? রাগ করতেন না তো? অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম এমন আছেন কোরআন হাদিসের কথা বলার অপরাধে আজকে তাদের হাতের মধ্যে হাত করি, কোমরের মধ্যে রশি, জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া আজকে তাদেরকে দিনের পর দিন নির্যাতনের শিকার হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে আপনাদের তহিন কণ্ঠে জানিয়ে দিতে চাই, উলামায়ে কেরামেরা যদি আজকে দিনের জন্য জেলখানার নির্যাতন সহ্য করতে পারেন, যদি উলামায়ে কেরামের ডাক আসে, হ্যাঁ ওসমানীনগরের জনতা, সিলেটের জনতা, সিলেটের জমিনে উলামায়ে কেরাম যদি ডাক দেন আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের সম্মান রক্ষার জন্য, যদি জেলখানায় যাইতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, কারা কারা তুই আর দুহাত তুলে দেখে না। আমার মুসলমান ভাইরা থামেন। বর্তমান সময় এমন কিছু মানুষও বাইর হয়ে গেছে, জীবনে মাদ্রাসার বারান্দায়ও যায় নাই। হ্যাঁ, আপনারা বসে যান সামনে, আর আমরা একটু সামনে আগায় বসি, সামনে একটু আগায় বসি, পিছনের ভাইদেরকে বসার ব্যবস্থা করে দিই। সামনে একটু আগান, একটু আমরা আগায় দিলে সব মানুষের জায়গা হয়ে যাবে। আজকে দেখা যায় আপনাদের এই বল্লভপুর এলাকায় প্রথম আসলাম, কিন্তু জনগণের তো ঢল নেমেছে, মাশাআল্লাহ। আপনারা খুশি না ইনশাআল্লাহ? আরেকটা মাহফিল পাশে আছে, তারপরে যদি এত জনগণ হয় আলহামদুলিল্লাহ, আরো বেশি হয়, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, পড়েন আমিন। আমি আমার বিষয়ে চলে আসতেছি। তো উলামায়ে কেরামদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র আর চক্রান্ত এখন শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন পড়তেই পারে না, হাদিসের অনুবাদই করতে পারে না, সে বলে হুজুরদের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমরাই ভালো পারি। নাউজুবিল্লাহ। একটা উদাহরণ দিব, আপনারা রাগ করবেন না।
একটা উদাহরণ শোনাই, শুনেন। এক ডাক্তার ধরে, দাঁতের ডাক্তার, সার্টিফিকেট নাই, ডাক্তারগুলোর সাথে 2-1 দিন চলছে, এখন সে ডাক্তার হয়ে গেছে গা। এখন হাজিপুর বাজারে মাইকিং করতেছে, একটি জরুরি ঘোষণা, আপনাদের যাদের দাঁতে ব্যথা আছে আমার কাছে আসবেন, 20 টাকা দিবেন আমার ভিজিট, আমি আপনাদের দাঁতের ব্যথা গ্যারান্টি সহকারে দূর করে দিব। কি সহকারে দূর করে দিব? গ্যারান্টি সহকারে। এক লোকের দাঁতে বড় ব্যথা, খাইতে পারে না, ঘুমাইতেও পারে না। দাঁতে যাদের ব্যথা আছে এরাই বুঝে যন্ত্রণা কারে করে, খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না। যেই মুহূর্তে শুনছে এই সংবাদ, দৌড়ে আসছে, ডাক্তার সাহেব আমার তো দাঁতে বড় ব্যথা, খাইতে পারি না, ঘুমাইতেও পারে না, একটা ব্যবস্থা কইরা দেন। 20 টাকা আছে তো লোকে? বলে হ্যাঁ আছে। আচ্ছা তাইলে বসো। টর্চ লাইট মারছে, হা করেন, হা করছে, টর্চ লাইট মারছে, কই ভাই আপনার তো দাঁতে নষ্ট হয়ে গেছে, এটা ফালাই দিতে। ডাক্তার সাহেব ফালাইয়া দেন। এবার সে নিছে একটা হাতুড়ি, হাতুড়ি ডাক্তার তো, হাতুড়ি তো লোকে থাকবই, একটা হাতুড়ি দিছে, একটা লোহার টুকরা দিছে, এই দাঁত বরাবর এটা সেট করছে, দিছে একটা বাড়ি, ও মা গো বাবা গো বলে চিল্লিয়ে উঠছে। কাছে ছিল আর 2টা রুগী, এত জোরে চিৎকার পারছে, এটা শুনে হেরা দিছে দৌড়। ওরে বাবা রে, যে জোরে চিৎকার দিচ্ছে, এরকম যদি আম করে চিৎকার দিতে দিছে দৌড়। দাঁত পইরা গেছে, দাঁত ধরাই দিছে, এই যে ভাই তোমার দাঁত, আমার 60 টাকা দাও। ডাক্তার সাহেব 60 টাকা কেন? আপনার ভিজিট না 20 টাকা। আরে মিয়া, তুমি যে চিৎকার দিছো, তোমার চিৎকারের ছুটে যে আমার 2টা রুগী গেছে, এই 2টা রুগীর এই 40 টাকা খেয়ে দিব, তোমার এই তো দিতে হইব। দাও এই 40 টাকা, আর তোমার 20 টাকা 60 টাকা দাও। লোকটা বলে স্যার আপনি 100 টাকাই নেন, আরো 40 টাকা বোনাস দিয়ে দিলাম, 100 টাকাই নেন, কিন্তু আমার কথা, আমার দাঁতের ব্যথা তো কমলো না। আপনি না গ্যারান্টি বললেন, কমে নাই না। টর্চ লাইট মাইরা দেখে যেই দাঁতে ব্যথা সেই দাঁত এখন জায়গার মধ্যে আছে, যেই দাঁত ভালো সেইটা বাড়ি মাইরা ফেলাই দিচ্ছে। এরকম হাতুড়ি মার্কা রাখা রোগীর সর্বনাশ করে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাজে এখন বর্তমান সময়ে সত্য কথা উলামায়ে কেরামদেরকে বলতেই হবে। এমন কিছু লোক বাইর হইছে যারা 2-1 দিন একটু দিনের পথে চলছে, নিজেদেরকে মহাপণ্ডিত মনে করে, আলেম উলামাদের চেয়েও বড় জ্ঞানী মনে করে। ওই হাতুড়া ডাক্তার যেভাবে রোগীর সর্বনাশ করেছে, এই সমস্ত মানুষেরা উলামায়ে কেরামদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করে তাদেরকে জাহান্নামে বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিনে উলামায়ে কেরামদের সাথে যারা চলছে এরা একটু শান্তি পাবে, কিন্তু যারা সর্বনাশ করেছে, এই সমস্ত মানুষদেরকে অনুসরণ করেছে, তাদের কোনো অস্তিত্ব সেই দিন থাকবে না। মানুষেরা পেরেশান। 50 আলফা সানা, 50,000 বছর এইরকম কিয়ামতের ময়দান জারি থাকবে, বাকি থাকবে। লোকজন পেরেশান, পাগল পারা, একজন আরেকজনকে বলবে আহারে আর তো সহ্য হয় না। লাউইস্তাশফানা, হাদিসের ইবারত, লাউইস্তাশফানা আলা রাব্বিনা হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা। যদি আজকে আল্লাহ পাকের কাছে কেউ বলতো যে ওগো আল্লাহ আর এভাবে আমাদেরকে রাখো না, যাকে জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিয়ে দাও, যাকে জান্নাতে দেওয়ার জান্নাতে দিয়ে দাও, বিচার কাজ শুরু কইরা দাও। সকলে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। সংক্ষেপে বলবো, আদম আলাইহিস সালাম বললেন আমি পারবো না রে বাপ, তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম খলিলুল্লাহ, উনিও বলবেন আমিও আজকে আল্লাহর সাথে কথা বলতে পারবো না, তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও পারবো না, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের এমন প্রশংসা করবেন, জিন্দেগিতে কোনো মানুষ এরকম প্রশংসা করতে পারে নাই। আল্লাহ পাক বলবেন নবী আপনি মাথা উঠান, আমি আল্লাহ বিচারের কাজ শুরু করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন, একটা মিজানের পাল্লা সেই দিন কায়েম করবেন। জোরে কোন কিসের পাল্লা? আরেকটা আওয়াজ করে বলেন কিসের পাল্লা? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শেষ হাদিস বলেন বাবু কাউলিল্লাহি তাআলা ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কওলুহুম ইউজান ওয়া ক্বালা মুজাহিদ রাহিমাহুল্লাহ
القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. الله رب العالمين বললেন ونضع الموازين القسط ليوم القيامة কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মিজানের পাল্লা কায়েম করব। সেই দিন বান্দা বান্দির নেক আমল আর বদ আমল ওজন দেওয়া হবে। যার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে রে সে তো জান্নাতি হয়ে যাবে, আর যার বদ আমলের পাল্লা ভারী হবে সে জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ফালা তুজলামু নাফসুন শাইআ, সেই দিন কারো উপরে তো টুকুনো জুলুম করা হবে না। কোন সুবহানাল্লাহ। সেই মিজানের পাল্লায় যখন বান্দাবান্দির নেক আমল আর বদ আমল ওজন দেওয়া হবে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন সেই সময়ের পরিস্থিতিটা কিরকম হবে। যদি নেকের পাল্লা ভারী জান্নাতি, বদের পাল্লা ভারী জাহান্নামী, মানুষের অবস্থা সেরকম কিরকম হবে যে মানুষেরা যদি সেই দিন যে অবস্থা হবে, পৃথিবীর জমিনে যদি এই অবস্থা হইতো একবার না 1000 বার হার্ট অ্যাটাক কইরা মারা যাইত। আল্লাহু আকবার বলেন। হার্ট অ্যাটাক করতো 1000 বার। সেই দিনের পরিস্থিতি যদি দুনিয়ার জমিনে পড়ত, সেই দিন যুবকরা শোনো, যুবক এমন কিছু স্পেশাল যুবক হবে মিজানের পাল্লায় তাদের পাওয়ার বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইল্লা আতকালা শাইইন উদিয়া ফিল মিজান ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের কঠিন ময়দানে যেই সমস্ত যুবকেরা দুনিয়ার জমিনে উত্তম চরিত্রে উত্তম আদর্শে আদর্শিত হয়েছে, চরিত্রটাকে সুন্দর করে হাসরের ময়দানে হাজির হয়ে গেছে, তাদের উত্তম চরিত্রটাকে যখন মিজানের পাল্লায় উঠাইয়া দেওয়া হবে, মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হয়ে যাবে রে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি হিসাবে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যুবকদের চরিত্রের কথা কি বলবো। হ্যাঁ, এমন বেশভূষা ধারণ করে ছেলে নামে বুঝাই যায় না। কানের মধ্যে দুলও একটা দিছে, দুল ছিদ্র কইরা দুল দিছে, দুল লাগাইয়া দিছে। আবার চুল রাখছে, এখানে চুল নাই, এই দিক থেকে চুল এত লম্বা করে রাখছে। আবার দেখবেন এই সোনার চুরিও একটা পড়ছে, চুরি, সোনার চুরি, সোনার চেইনও লাগাইছে। আবার দেখবেন এই সিরা ভরা প্যান্ট পরছে, মেয়েদের মতো একটু হেলে দুলে হাঁটে। এরকম যুবক আছে না নাই? কথা কন না কেন, আছে না নয়? সারাটা দিন কানে আর মোবাইলে আছে। মোবাইল ফোন কোম্পানিগুলো দিছে অফার 500 টাকায় 50 জিবি 1600 মিনিট। ওরে বাবা রে বাবা, রাত্র 11টা থেকে 12টা, 12টার থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, সকিনা জরিনা মরিনা সরিনা যারা আছে সবার সাথে কথা বলতে বলতে গাল চামুলচা একবারে রাগ হয়ে গেছে। এরকম আছে না নয়? আবার যুবতীরা যারা আছে এরাও মাশাআল্লাহ, যুবতীরাও মাশাআল্লাহ। দেখবেন পুরুষের আকার আকৃতি ধারণ করে, তারা এখন আর নারী থাকতে চায় না, তারাও পুরুষ হয়ে যেতে চায়। এরকম যুবতী আছে না নয়? চুলগুলো খাটো খাটো, শাটো পেন আটো শাটো, সাঙ্গালাস চুকে তাহার, যেন কোন জমিদার, বুজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, টুটে দে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দুচুক, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায় রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ মাশাল্লাহ দাঁড়াইয়াছেন মিস জরিনা। কথা বলেন ঠিক কিনা? লম্বা লম্বা আছে চুল, কানেতেও দিছে দুল, হাতে পড়ছে সোনার চুরি, চিকন ফিতার গুল, পাঞ্জাবি গায়ে দিছে, হাতাছে মোরানু, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায় রে মাইয়া মানুষ না, এটা হচ্ছে হাজিপুরের মিস্টার সুহেল রানা।
কথা বলেন না ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, যুবক ভাই, উত্তম চরিত্র নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো, এই ফেসবুকের জামানায়, এই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর ইমো ভাইবারের জামানায় যেই সমস্ত যুবক এবং যুবতীরা উত্তম চরিত্র নিয়ে হাসরের ময়দানে হাজির হবে, আমার আল্লাহ যখন তাদের উত্তম চরিত্রটাকে মিজানের পাল্লায় উঠাইয়া দিবেন, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ওই যুবক যুবতী জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তারপরে আমলনামা দেওয়া হবে। আমলনামা যাদের ডান হাতে আসবে তারা জান্নাতি, আর যাদেরকে আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা জাহান্নামী হয়ে যাবে। ডান হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা সুখে স্বাচ্ছন্দ্যময় জীবন গঠন করবে। আমার মুসলমান ভাইরা, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, হাতটাকে বুক দিয়া ছিদ্র করে পিছনের দিকে নিয়ে দেওয়া হবে, তারপরে পিছনের দিকে আমলনামাটা হাতে ধরাইয়া দেওয়া হবে। সে তো দেখতে পারে না, এবার তার ঘাটটাকে মটকাইয়া দেওয়া হবে। এবার ঘাটটাকে মটকাইয়া বলা হবে, ইকরা কিতাবাক, আমলনামা পড়। সেই দিন সেই ব্যক্তি আমলনামায় দেখবে শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরো বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, জাহান্নামের আগে থাকবে পুলসিরাতের ঘাট। সেই দিন পুলসিরাতের ঘাট পারি হওয়ার সময় মানুষেরা হাত কেটে জাহান্নামে পড়ে যাবে, পা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা হয়ে পুলসিরাতের ঘাট পারি দেওয়ার সময় জাহান্নামে পড়ে যাবে। এমন কিছু মানুষ সেই দিন হবে, যা পুলসিরাতের ঘাট পারি দেওয়ার